দর্শক, ধীরে ধীরে আরো ঘটনা ঘটতে শুরু করেছে। এনবিআর এর প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ, সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ। আর এই প্রথম সচিবের নাম হচ্ছেন কাজী আবু মাহমুদ ফয়সাল। ঘটনা কি একটু পড়ি আমরা। এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও 10 কাঠার 2টি প্লট। এছাড়া তার ও তার স্ত্রী সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের 2,55,00,000 টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত। দুদকের সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল জানান, এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। এই বিষয়ে দুদক অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট, 2টি প্লট, সঞ্চয়পত্র সহ 16 কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য আজ দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। দর্শক, খেয়াল করেন, এই যে সরকারি কর্মকর্তারা, তাদের বেতন 50-60 হাজার, 70 হাজার, এর বেশি তো না। দেখেন একে একে কি অবস্থা। সেই বেনজিরের বিপুল সম্পদ, এটা মেলে মতিউরের, তারপরে এই যে আসাদুজ্জামান মিয়ার কথাটা বললাম না, কারণ তার বিষয়ে এখনো অনুসন্ধান শুরু হয়নি। আনুষ্ঠানিকভাবে হলে হয়তো বোঝা যাবে। তো এইভাবে যদি সরকারি প্রতিষ্ঠানগুলো সোচ্চার হয়, তৎপর হয়, মানুষের প্রত্যাশা এটাই যে যারা পাবলিক মানি নিয়ে নয়ছয় করেছে, দেশে অবৈধ সম্পদ গড়েছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদেরকে যাতে জবাবদিহির আওতায় আনা হয়, তাদের যাতে বিচার হয়, পাবলিক মানি নিয়ে 9-6 যাতে না করতে পারে, এটাই সরকারের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশার আমরা কিঞ্চিত দেখছি, মাঝে মধ্যে একটু একটু দেখি, তারপরে আবার হারিয়ে যায়। যাই হোক, দুদক লিখিতভাবে আদালতকে জানিয়েছে আবু মাহমুদ ফয়সাল সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ লেনদেন করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নাম সহ তার আত্মীয় স্বজনের নামে 700টির বেশি হিসাব খোলেন। চিন্তা করেন, উদ্দেশ্য হচ্ছে অপরাধলব্ধ আয়ের উৎস গোপন করা। দুদকের পক্ষ থেকে আবু মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে। এর আগে এনবিআর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট ও 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির নামে, যিনি নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মাধ্যমে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। সাবেক কলেজ শিক্ষক লাইলা কানিজ বর্তমানে নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। একটা বিষয়ে আমি অবাক হচ্ছি যে এখন যে নতুন যে আইন করছে, তাতে যদি এই দুর্নীতিবাজরা যদি 15% তারা ট্যাক্স দেয়, তাহলে কি তাদের দুর্নীতিলব্ধ সমস্ত সম্পদ হালাল হয়ে যাবে? আমি এটা কনফিউজ দর্শক। তাই যদি হয়, তাহলে তো আর দুর্নীতির বিরুদ্ধে অভিযান বলে আর কিছু থাকবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।